আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন হাকিমের সূরাতুল ফুরকানের 63 নং আয়াতে ইরশাদ করেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো যারা জমিনে বিনয়ের সাথে চলাফেরা করে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন অজ্ঞরা মূর্খরা তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় তখন তারা ঝগড়া করে না, তারা ঝগড়ায় লিপ্ত হয় না, তারা উত্তমভাবে তাদেরকে উত্তর দেয়। ক্বালু সালামা, তারা শান্তভাবে কথা বলে অথবা তারা এড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দম্ভ করে চলতে নিষেধ করেছেন, অহংকার করে চলতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তোমরা অহংকার করে দম্ভ করে চলাফেরা করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি কখনো তোমার এই পায়ের ভারে জমিনকে বিদীর্ণ করতে পারবে না, জমিনকে ছিদ্র করে ফেলতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং উচ্চতায় তুমি পাহাড় পরিমাণ পাহাড় সমান হতে পারবে না যতই তুমি অহংকার করো, অহংকার করে চলাফেরা করো। আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ওয়ালা তুসাইদ খাদ্দাকা লিন-নাস। তুমি তোমার চেহারাকে অহংকার করে মানুষ থেকে ফিরিয়ে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং তুমি পৃথিবীতে অহংকার করে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, যা প্রত্যেক মুমিনের জন্য শিক্ষা। ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে রাসূল, আপনি ওই সকল ব্যক্তিদের জন্য আপনার বিনয়ের ডানা নত করুন যারা আপনার অনুসরণ করে, অর্থাৎ তাদের প্রতি আপনি বিনয় ও সদয় হন। সন্তানদেরকে পিতা মাতার প্রতি বিনয় হওয়ার জন্য কঠোরভাবে নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা হুকুম করেছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। তুমি তোমার মাতা পিতা উভয়ের প্রতি মমতায় বিনয়ের ডানা নত করে দাও। যারা বিনয়ী, যারা অহংকার বর্জন করে, বিনয়ী তাওয়াজু অর্জন করে পৃথিবীতে চলাফেরা করত, তাদের জন্য পরকালের সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা বলেন, তিলকা দারুল আখিরা, এটি হলো পরকাল। নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আমি এটি তৈরি করেছি তাদের জন্য যারা দুনিয়াতে বড়ত্ব প্রকাশ করতে এবং ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চাইতো না, অর্থাৎ দুনিয়াতে তারা অহংকার করে চলতো না এবং এমন কোন কথা, এমন কোন কাজ করতো না যার কারণে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদের একটি গুণ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে তারা মুমিনদের প্রতি বিনয়ী ও কোমল হবে, আর কাফেরদের প্রতি হবে তারা কঠোর। এই আয়াতগুলোর মাধ্যমে আমাদের সামনে এই বিষয়টি স্পষ্ট হলো যে ইসলামে বিনয়, কোমলতা শুধু একটি শিষ্টাচার নয়, একটি আদব নয়, বরং এটি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া এবং পরকালে পুরস্কৃত হওয়ার একটি মাধ্যম, একটি শর্ত।